আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন গাড়ি আমার টয়োটা কোর্সা 1995 মডেল 2001-এর রেজিস্ট্রেশন। এটা ইয়াং জেনারেশনের ক্রাশ। আর যারা আসলে কোর্সা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে খুব দ্রুত চলে আসতে পারেন আমাদের এখানে গাড়িটা দেখার জন্য। এটা আমাদের নিজের হাতে প্রজেক্ট করা। বাংলাদেশে বেশ অনেকগুলা কোর্সা আছে, কিন্তু ভাই এটার সাথে একটাও মিলাইতে পারবেন না। সম্পূর্ণ ইউনিক একটা কোর্সা। এটার সামনের দিক থেকে যদি দেখেন, এটা আমাদের সম্পূর্ণ নিজেদের হাতে প্রজেকশন করা। আপনি যেখানে যান ভাই, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারবেন, কিন্তু গাড়িটা যদি আপনি যাওয়ার পরে মানুষ তাকাই না থাকে, তাহলে ওটা কিসের গাড়ি, তাই না? এই গাড়িটার ক্ষেত্রে যদি আপনারা বলেন, মানে এটার যে লুক, আপনি যেদিকে যাবেন সেই দিকে মানুষ আপনার দিকে একটু তাকায় থাকতে হবে, আপনার টাকাটা ওইখানে হালাল হয়ে যাবে, ঠিক আছে? আর এই গাড়ির ওভারঅল কন্ডিশনের দিক আমি আপনাদেরকে দেখাই দিব। আগে এক নজরে আমি পুরাটা গাড়ি আপনাদেরকে দেখাই, চলেন আমার সাথে আমার সাথে আসেন। গাড়িটার এই চতুর্দিক আমি একটু দেখাই আপনাদেরকে, এক পলকে পুরোটা গাড়ি একটু দেখেন। এটার ব্যাক পার্ট থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে স্পয়লার লাগানো আছে, হলার লাগানো আছে এবং বডি ফুল বডি কিট করা গাড়ি। হ্যাঁ, এটা জিটি মডেল এবং পার্সোনাল ইউজ একটা গাড়ি। একটা কোর্সা গাড়ি আসলে কত টাকা? একটা বাইকের থেকেও তো কম দাম, তাই না? কিন্তু এই গাড়িটা নিয়ে যদি আপনি যান, যেই জায়গায় যান, একবার হলেও মানুষ তাকাইতে হবে, ঘুরে হলেও তাকাইতে হবে। আসেন গাড়িটার ভিতর দিক থেকে আমি আপনাদেরকে দেখাই। গাড়িটার ভিতর দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে গাড়িটাতে হ্যান্ডরেস্ট আছে, গিয়ারে আপনার ওভারড্রাইভ এই গাড়িটাতে সিস্টেম আছে। 1331 সিসি হওয়াতেও ওভারড্রাইভ থাকাতে আপনি একটু ভালো পারফরমেন্স পাবেন। আর গাড়িটার মিটার বক্স তো দেখতেই পাচ্ছেন। আর স্টিয়ারিংটাতেও আমরা কিছু কাজ করিয়েছি। এটা সম্পূর্ণ ইউনিক একটা কোর্স। গাউস মিটারটাও আমরা নতুনভাবে লাগাইছি। হ্যাঁ, আর বাকি সব যেরকম আছে আমরা মোটামুটি যেটুকু পারছি সেটুকুভাবেই প্রজেক্ট করার ট্রাই করছি। আর এখানে যদি আমরা ডোর প্যাডগুলো দেখাই, এই এটা ডোর প্যাডটা দেখেন। একটু ভিতর থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। এটা ড্রাইভিংয়ে ওই যে সাধারণত মানে গাড়িগুলোতে প্রবলেম যেগুলো থাকে, যে গিয়ারে প্রবলেম থাকে কি না, এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে আরে দিলাম, হ্যাঁ, এনে দিলাম, ডিতে দিলাম, টুতে দিলাম, এলে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা গিয়ার খুব সুন্দরভাবে পড়ে এবং প্রত্যেকটা গিয়ার খুব ভালোভাবে কাজ করে। গিয়ারের কোনো ধাক্কা নাই, কোনো প্রকার প্রবলেম নাই, খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং ভিতর দিক থেকে যদি আমি আপনাদেরকে এইখান থেকে দেখাই, এটাতে দুইটাতেই আছে আপনার। এটার সামনের ডোর প্যাডগুলা এবং সেন্ট্রাল লক যে সুইচ আছে বা প্রত্যেকটা গ্লাস মোটরের সুইচ আছে, প্রত্যেকটা জিনিস খুব প্রপারলি কাজ করে। এবং এটার যে স্পিকার সিস্টেম খুবই ভালো আছে। আর আমি আপনাদেরকে ডোরগুলো দেখা দিই একটু, যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখার জন্য, আপনারা যেন বুঝতে সহজ হয়। এটা প্রত্যেকটা ডোর থেকে আমি একটু দেখা দিই। হ্যাঁ, এই জিনিসগুলো আমি দেখা দিই শুধু একটাই রিজন, যে একটা মানুষ বাড়ির থেকে অনেক দূর থেকে আসে আমার কাছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছেন, তো তারা যেন বাসা থেকে ডিসিশন নিয়ে আসতে পারেন। যে গাড়িটাতে আসার পরে দেখলেন যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, তাহলে তো ভাই সমস্যা, তাই না? এই জিনিসগুলো যেন না হয়। একটা মানুষ অনেক দূর থেকে আসলেন, আপনার আধা ঘন্টার সময়ও যদি আমি নেই, সেই আধা ঘন্টার সময়ের তো ভাই মূল্য আছে। আমি চাই না একটা মানুষ বাসা থেকে আসুক, আইসা হতাশ হয়ে যাক।
হ্যাঁ, যে আসছি গাড়িটাতে একরকম দেখে কিন্তু যাওয়ার পরে দেখলাম আরেক রকম, সেটা যেন না হয় সেই জন্যই আসলে আমার এই জিনিসগুলো দেখা যাওয়ার ট্রাই করা। হ্যাঁ, এটার এদিকগুলো থেকে দেখায়, আপনার পিছন দিকটা তো দেখছেন, আর এ পাশের এই ডোরটা থেকে দেখাই। এই যে এই ডোরের বিটগুলো দেখেন, সবগুলো বিট দেখেন, কারণ দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আপনারা অনলাইনে দেখে বিভিন্ন জায়গা থেকে সবাই আসেন, আসার পরে যদি বাসা থেকে আসলেন একটা আশা নিয়ে, কিন্তু আসার পরে দেখলেন ভাই 19-20 না 15-20, তাহলে তো আসলে ভাই আপনার ওই সময়টা নষ্ট, ওই অর্থটা নষ্ট। আর আমি আপনাদের কাছে আমি যে ব্র্যান্ড ভ্যালু নিয়ে কাজ করার ট্রাই করি বলি, সেটা তো আসলে কোনোভাবেই আর থাকলো না, তাই না? এই জন্য আমি আপনাকে দেখাই দিই যে আমার প্রত্যেকটা গাড়ির কালেকশন আসলে একটু ইউনিক থাকে বা ডিফারেন্ট থাকে। আমি ট্রাই করি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ নেওয়ার। হ্যাঁ, এটা ভিতরের দিক থেকে একটু দেখেন, এর ভিতরের দিকে লোকটা এরকম হবে। এ পাশের ভিতরের দিক থেকে যদি দেখাই, আমি ভিতর দিক থেকে যদি দেখেন, আসেন গাড়িটার আমরা ইঞ্জিন চেম্বারটা একটু দেখি। এই গাড়িটার আমি যদি ইঞ্জিনের সামনের দিক থেকে দেখাই, যে দেখেন এই গাড়িটার এখন পর্যন্ত ইঞ্জিন হিটিং যে কাভার বলে, যেটাকে আমরা বলি, এটা এখন পর্যন্ত অরিজিনাল যে কাভারটা সেটাই আছে। আর গাড়িটার এই পাশের বিটগুলো দেখেন, গাড়িটার বিটগুলো যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন দেখেন এ হলো সামনের যে মার্সেল আছে সেটাও ফ্রেশ আছে, আর এই পাশের বিটগুলা যদি দেখাই, এই যে এগুলো বিটগুলা, এ হলো চেসিস, খুবই ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, আর ইঞ্জিন কম্পার্টমেন্ট যদি দেখাই, এই যে দেখেন, যেটুকু পারি আমি আসলে একটা ফ্রেশ গাড়ি দেখার এবং সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করি, এবং আমি আমার কাস্টমারদেরকে এরকম একটা সার্ভিস দেওয়ার সবসময় ট্রাই করি যে একটা ভালো গাড়ি যেন আমি আপনাদেরকে দিতে পারি। তো যে যেখানে আছেন দ্রুত চলে আসেন টয়োটা কোর্সা এই গাড়িটা দেখার জন্য এবং নেওয়ার জন্য। আপনারা ডিসিশন নেন, দেখেন। আর এই গাড়িটার আপনাদেরকে যদি আমি ব্যাক পার্ট থেকে দেখাই, আসেন পিছনের দিক থেকে যদি আপনাদেরকে আমি এই বিটগুলো দেখাই দিই, দেখেন এখানে বিটগুলো দেখেন। হ্যাঁ, এই বিটগুলো দেখলে একটা মানুষ বুঝতে পারে ভাই যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। এখন খোলা কাটা নাই বললে তো ভাই হবে না। আমার কথা হলো গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আপনারা এটা দেখে বুঝে তারপর ডিসিশন নিয়ে নেন। এই যে এটার আমি ব্যাকডালার থেকে যদি দেখাই, আপনারা দেখেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ যেটুকু আছে ভালো অবস্থায় আছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার জন্য যে আপনারা যখন একটা গাড়ি দেখতে আসবেন, একজন এক্সপার্ট নিয়ে আসবেন। এক্সপার্ট নিয়ে আসলে আমি তো আমার জিনিসটাকে ভালো বলবো, সবাই সবার জিনিসকে ভালো বলবে, কিন্তু আপনি যখন একটা গাড়ি নিতে যাবেন বা সেল করতে যাবেন, আসলে এই সেই সময় একজন এক্সপার্ট নিয়ে আসাটা খুবই জরুরি। কারণ আপনি যদি একজন এক্সপার্ট নিয়ে আসেন তাহলে আপনি তার তার কথাটা ট্রাস্ট করতে পারবেন, বা সেও বুঝতে পারবে এবং আপনি বুঝে শুনে নিয়ে গেলেন, সেক্ষেত্রে আসলে খুব ভালো হয়। আর আমার এই কনফিডেন্সটা থাকার উদ্দেশ্য হলো একটাই, যে আমি জানি ভাই আমার গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে, আমার মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর পেপারসের ক্ষেত্রে যদি বলি, এটার পেপারস আপনারা 25 সাল পর্যন্ত আপডেট পাবেন এটা। আর এই গাড়িটা হলো আমার ছোট ভাইয়ের নামে, সো সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নাই, আমার ছোট ভাইয়ের নামে পেপারস করা আছে, আর এটা 25 সাল পর্যন্ত পেপারস আপডেট পাবেন। আর এই গাড়িটার যদি ওভারঅল কন্ডিশন দিক থেকে বলি, যেটুকু আছে তো বললামই যে এটা ইয়াং জেনারেশন যারা দেখবে তাদের জন্য এক কথা এটা একটা ক্রাশ। এই গাড়িটার পেপারস পাবেন 25 সাল পর্যন্ত,
আপডেট পাবেন। এই গাড়িটার বর্তমানে কোনো কাজ নাই, খুবই ফ্রেশ অবস্থায় আছে। আর গাড়িটার প্রাইজের দিক থেকে যদি বলি, এই গাড়িটার প্রাইস হলো 5,35,000 টাকা। আমি আবার বলছি 5,35,000 টাকা। বাজেট রেঞ্জে যারা খুঁজতেছেন অল্প বাজেটে একটা গাড়ি কিনবেন, তারা দ্রুত চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।